পরিবারকে আকর্ষণীয় করতে হবে। খাওয়ার সময় আপনারা গল্প করেন সুন্দর করে, যদি গল্প করেন না, আমরা বাইরে বসে চায়ের দোকানে বসে গল্পের শেষ নাই। বাসায় আসার কোনো প্রসঙ্গ খুঁজে পায় না। কী প্রসঙ্গ? তুই পড়ছিস আজকে, লেখাটা ঠিকমতো হয়েছে? বাচ্চা তো এটাতে আনন্দ পায় না। বাচ্চা আনন্দ পায় এসে সে একটা তার দাদার আমলের একটা গল্প করবে, খুব মজার গল্প, সেটাতে খুব আনন্দ পাবে। সন্তানকে আপনাকে বুঝতে হবে, যুগের সাথে তাদের যে পরিবর্তনগুলি সেগুলিকে সহনীয় পর্যায়ে আপনাকে আনতে হবে। পারিবারিক মূল্যবোধটার ব্যাপারে আসলে আমি নিজেও কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে আমি কি ঠিক আছে কিনা। তো দেখেন, যখন একটা মূল্যবোধের প্রশ্ন আসবে তখন কারা কারা এই মূল্যবোধের সাথে সম্পৃক্ত আমাদের কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। আমরা শুধু যদি মনে করি যে আমার সন্তানের পারিবারিক মূল্যবোধ নাই, সেটা কিন্তু ঠিক নাই। মূল্যবোধটা কার প্রতি দেখাবে? সে রেসপেক্ট দেখাবে বড়দের প্রতি, আমরা ছোটদেরকে স্নেহ দেখাবো, আর ভালোবাসা সবাইকে দেখাবে। তাহলে এখানে কিন্তু গিভ অ্যান্ড টেক অথবা একটা পারস্পরিক সম্পর্কের ব্যাপার আছে। এই জন্য পারিবারিক মূল্যবোধটা যদি সৃষ্টি করতে হয় তাহলে একটা আদর্শিক পরিবারের ধারণা আপনার মধ্যে থাকতে হবে, গার্জিয়ানের। তা আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমার মনে হয় আমরা গাইতে গাইতে গায়ক হওয়ার মতো, না জানি লয়, না জানি তাল, না জানি সুর, না জানি বলয়, কিছু জানি না, কিন্তু আমরা গায়ক হয়ে গেছি। পরিবারের কর্তা ব্যক্তি তো হয়ে গেছি সময়ের প্রেক্ষাপটে, তাই না? একদিন ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছে, বাবা বিয়ে দিয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, পরিবারের কর্তা হয়ে গেছে। এখন চাকরি বাকরি করি, ইন্ডিভিজুয়াল পরিবার পরিচালনা করছি। কিন্তু আমরা কে কতটুকু চিন্তাশীল এই ব্যাপারে? আমি কিভাবে আমার পরিবারকে দেখতে চাই? যদি আমি আমার পরিবারকে দেখতে চাই এমন করে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা ছোটোবেলায় যখন স্টুডেন্ট ছিলাম, আমার মনে পড়ে যে সন্ধ্যায় খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে বাবার বিছানায় আমরা ভাই বোনরা বসি নাই, এরকম কোনো কাহিনী নাই। এবং এইটা একটা প্রতিযোগিতা ছিল যে কে বাবার গা ঘেঁষে যায় বসতে পারবে। সেই দিন কি এখন আছে? তাহলে হারালো কীভাবে? শুধু কি সন্তানরাই দেয় তা কিন্তু না, আমরাও কিন্তু পর্যাপ্ত সময় বাচ্চাদেরকে দিচ্ছি না। আমরা ফর সাম হট কী কারণে আমরা নিজেরাও জানি না, ব্যস্ততার উপর ব্যস্ততা। তো যার জন্য আমরা কিন্তু প্রপার সময়টা দিচ্ছি না। তাহলে আমাদেরকে প্রথম করতে হবে কি, একটা আপনার স্নেহটা, তার যে প্রাপ্য আপনার সন্তানের, সেইটাকে আপনি আগে শো করেন, আপনি তার সাথে মিশেন। ছোট বাচ্চা তো এই যে একা চলা শিখলো কীভাবে? যখন সে দেখলো যে আসলে আমি আর সঙ্গী পরিবারের কাউকে পাচ্ছি না, সময় তো বসে থাকবে না, তখন সে প্রথম একা একা গুনগুন করা শুরু করলো, তারপর মোবাইল দেখা শুরু করলো, তারপর একটু বড় হলে বাইরে যাওয়া শুরু করলো, তারপর 2-4টা বন্ধু বান্ধব পেলো, এরপরে তো বাইরের টাকা টানতে শুরু করলো, ঘর আর টানে না, খাবার খেতেও আসে ঘরে আসতে চায় না, এসে উল্টা মার কাছে টাকা চাই, 200 টাকা দিয়ে দাও, আমি দুপুরে আসতে পারবো না। তার মানে কি দেখেন, নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা খাবার, সেটাকেও এখন অ্যাভয়েড করতেছে। তো সেই জন্য আমি মনে করি যে প্রথম থেকে পারিবারিক মূল্যবোধ তৈরি করার জন্য স্ট্রং বন্ডিংটা খুব জরুরি। সন্তানকে আপনাকে বুঝতে হবে, যুগের সাথে তাদের যে পরিবর্তনগুলি সেগুলিকে সহনীয় পর্যায়ে আপনাকে আনতে হবে। খুব একদম রিজিড হলেও আপনাকে চলবে না। আপনাকে চিন্তা করতে হবে যে সুস্থতার মধ্যে থেকে যেন সে সহনশীল অবস্থায় পরিবেশের সাথে মিশতে পারে, নিজের সময় দিতে হবে, পরিবারকে আকর্ষণীয় করতে হবে। খাওয়ার সময় আপনারা গল্প করেন সুন্দর করে, যদি গল্প করেন না, আমরা বাইরে বসে চায়ের দোকানে বসে গল্পের শেষ নাই। বাসায় আসার কোনো প্রসঙ্গ খুঁজে পায় না। কী প্রসঙ্গ? তুই পড়ছিস আজকে, লেখাটা ঠিকমতো হয়েছে? বাচ্চা তো এটাতে আনন্দ পায় না। বাচ্চা আনন্দ পায় এসে সে একটা তার দাদার আমলের একটা গল্প করবে, খুব মজার গল্প, সেটাতে খুব আনন্দ পাবে, তাই না? আপনি তার মাছটা বেছে দেন একটু, দেখবেন সে কত আগ্রহ নিয়ে খাচ্ছে। আমরা তো সেইটা ওইভাবে করি না। আমাদের মায়েরা কিন্তু করেছে, আমরা করি না, কিন্তু আমাদের মায়েরা কিন্তু করছে। সেই জন্য আমি মনে করি যে মূল্যবোধ তৈরি করার জন্য কতগুলি বিশেষ জিনিস আছে। একটা হচ্ছে স্ট্রং বন্ডিং লাগবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, যে লেভেলে আসুক না কেন আমাদেরকে প্রত্যেকের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ধর্মীয় মূল্যবোধটাকে একদম প্রতিষ্ঠিত করতে হবে, এবং পারিবারিক কৃষ্টি কালচারগুলি যেন আপনার ধর্ম, আপনার মত, আপনার চাওয়ার সাথে সহনশীল হয়। এটা যেন হায়ার করা কোনো সংস্কৃতির সাথে
ফিট হচ্ছে আর আপনি এটাকে বাহবা দিচ্ছেন, এই বাহবা যে আপনার জন্য কত শত্রু হয়ে দাঁড়াবে সেটা কয়দিন পরে টের পাবেন। সেজন্য আপনি আপনার মতো করে সাজিয়ে নেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনার যারা বয়োজ্যেষ্ঠ, আপনার যারা সহকর্মী, আপনার যারা সাবঅর্ডিনেট, তাদের প্রতি আপনি শ্রদ্ধাশীল হন। আপনি যদি আপনার কাজের মেয়েটাকে তুই না বলেন, তা আপনার মেয়ে তুই বলবে? কখনো বলবে না। আপনি যদি তাকে বলো যে তুমি এখানে আসো তো বাবু একটু, আরে তোর আজকে অনেক কষ্ট হয়ে গেল, তাহলে দেখবেন যে আপনার মেয়েটা তাকে বারবার হুকুম করছে না। আর আপনি যদি বলেন এই এটা কর, সেটা কর, অমুক কর, তমুক, এইটা করিস না, সেটা করিস না, সে আরও করবে, ছোটো মানুষ। সুতরাং প্রত্যেকের প্রতি আপনাকে দায়িত্বশীল যদি আচরণ করেন, শ্রদ্ধার সাথে দেখেন, আপনার ড্রাইভারের সাথে, আপনার কাজের লোকের সাথে, আপনার দারোয়ানের সাথে, আপনি বিশেষ করে যত সাবঅর্ডিনেট আছে তাদের সাথে যত আপনি পোলাইট হবেন, আপনার সন্তান সন্ততি তাদের প্রতি তত সহনশীল হবে। এবং এটা কিন্তু একটা বড় টিপস, যে তারা মনে করে যে আমার বাবা মা যদি এরকম করে তাহলে আমাদেরও করা উচিত। আপনি আপনার মা বাবাকে যেরকম করে দেখবেন, আপনার সন্তান আপনাকে সেভাবে দেখবে, এটাই স্বাভাবিক। এক্সাম্পল মানে এক্সেপশন নেভার বি দি জেনারেল এক্সাম্পল, তাই না? কিন্তু এই জিনিসগুলি আমরা অনেকেই হয়তো খেয়াল করি না। আপনি আপনার অফিসে যাচ্ছেন, অফিসের লোকজনের সাথে আপনার কী রিলেশনস, আপনার সন্তানরা খেয়াল করে না তা কিন্তু মনে করে না, তারা কিন্তু খেয়াল করে। তারা যদি দেখে যে না, বাবার সাথে সবার খুব ভালো সম্পর্ক, সবাইকে গুরুত্ব দিয়ে চলে বা সবার মর্যাদা রক্ষা করে চলে, তারা কিন্তু এই প্র্যাকটিসটা করবে। মাঝে মাঝে তার বন্ধুবান্ধবের খোঁজ নেবেন, তার ফ্রেন্ডকে, সে নামাজ পড়ে কি না, সে কোথায় যায়, কি করে, তার বাবা মা কি, একটু একটু খোঁজ নেবেন। খোঁজ নিলে হবে কি, ওইটাকে আপনি বাড়তে দিবেন না ওইখানে অন্যদিকে ডিরেক্ট করবেন, এগুলো দরকার আছে। একসাথে যদি কিছু কমন কাজ করা যায়, যেমন একসাথে খাওয়া, একসাথে কোরআন পড়া, একসাথে নামাজ পড়া, কিছু কমন জিনিস যদি একসাথে হাঁটতে যাওয়া, বা একটা ফিক্সড টাইম করলেন যে আমরা 15 দিন পর পর একটা সময় কাটাতে যাবো, একটা রেস্টুরেন্টে খেতেও যেতে পারেন, অসুবিধা নেই। তো সেইগুলি করলে দেখবেন যে এই বন্ধনগুলি আসছে এবং মূল্যবোধটা ওইভাবে তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে কি জানেন, আমাদের সময় আদর্শিক জিনিস দেখতে হতো না, চোখ খুললেই দেখা যেত। হয় নিজের বাবার মধ্যে দেখতাম, নাহলে বোনের মধ্যে দেখতাম, নাহলে ইমাম সাহেবের মধ্যে দেখতাম, নাহলে টিচারের মধ্যে দেখতাম, নাহলে মেম্বারের মধ্যে দেখতাম, নাহলে চেয়ারম্যানের মধ্যে দেখতাম, নাহলে বড় ভাইয়ের মধ্যে দেখতাম। এখন কিন্তু খুঁজতে হয়। তো খোঁজাটা তো আর আপনি বাইরে তো আর খুঁজে পাবেন না, বা পেলেও আপনার ওই পরিবেশটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি আপনার বলয়টাকে দেখেন, আপনার বলয়ে সেট করেন ওইগুলি আদর্শিক, তাহলে একটু একটু নীতি নীতি সন্তানদের মধ্যে মূল্যবোধ তৈরি হবে। এটা আমার বিশ্বাস।